জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরতে রাজি নন। এটা তাদের দোষ নয়, তারা অন্য কারো দ্বারা রিমোট কন্ট্রোলড হচ্ছে। সেই বয়সে নিজের সন্তানদের কথা ভাবুন। তাদের ব্যবহারিক জীবনবোধ নেই। তারা অরক্ষিত। তারা সহজেই বিভ্রান্ত, বিপদকামী হতে পারে। তারা সহজেই প্ররোচিত হতে পারে। তাদের সহজেই ভয় দেখানো বা হুমকি দেওয়া যেতে পারে। স্বার্থান্বেষী মহলও সহজেই এই যুবকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তাদেরকে সহজেই বোকা বানিয়ে বিশ্বাস করানো যায় যে তারা মহৎ কিছু করছে, যখন বাস্তবে তাদেরকে কিছু অশুভ রাজনৈতিক এজেন্ডার জন্য কাজে লাগানো হয় ও তাদেরকে শোষিত করা হয়। এবং ঠিক এইটাই ঘটছে। সিনিয়র ডাক্তার, সিনিয়র রাজনীতিবিদ, যাদের কাছে টাকা আছে, অবশ্যই তা জনগণের টাকা লুটপাট করে এই দুর্বল জুনিয়র ছাত্র ডাক্তারদের মগজ ধোলাই করছে। তাদের ক্যারিয়ার আছে। তাদের পরীক্ষা আছে। তাদের ভবিষ্যৎ আছে। তারা তাদের ভবিষ্যতের রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। সুতরাং তারা একটি অশুভ রাজনৈতিক শক্তির মধ্যে ধৃত, তাদের ঘৃণ্য এজেন্ডার জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের কর্মজীবনে কাজ করার, শেখার এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু ভয় তাদের মুখ বন্ধ করে রেখেছে। তাদের ভবিষ্যৎ তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তারা তাদের মেডিকো-রাজনৈতিক প্রভুদের ভয়ে কাজ করার সাহস করে না। একজন উচ্চ বেতনের আইনজীবীর সাথে তাদের বিভ্রান্ত করার জন্য, ভয় দেখানোর জন্য এবং তাদের কর্মজীবনকে ধ্বংস করার জন্য, শুধুমাত্র তাদের ঘৃণ্য, স্বার্থপর পরিকল্পনার জন্য তাদেরকে শোষিত করছে। আর ডিয়ার স্যার, ছাত্রদের এত বুদ্ধি থাকতে পারে না যে এটাকে বৈঠকের বয়কটের জন্য অজুহাত বানাবে। এটি একটি বুদ্ধিমান আইনজীবীর শয়তানি বুদ্ধি ছিল। কিন্তু প্রশ্ন হল, আইনজীবীকে টাকা দিল কে? এটা কি একজন ডাক্তার ছিল, নাকি ডাক্তারের আড়ালে দুষ্ট রাজনীতিবিদ? আমরা ডাক্তারদের সম্মান করি। একজন জুনিয়র ডাক্তার এবং একজন স্নাতকোত্তর ছাত্র প্যারাসিটামল, অ্যান্টাসিড, অ্যামোক্সিসিলিন, ভিটামিন, নেবুলাইজার এবং ব্রঙ্কোডাইলেটরের বাইরে জ্ঞান বা দক্ষতা নেই। আর হয়তো একটি অ্যান্টিরেবিস বা অ্যান্টিটেটেনাস শট। এমনকি কিছু তথাকথিত সিনিয়র বিশেষজ্ঞ বিটামেথাসোন, ডেক্সামেথাসোন এবং প্রেডনিসোলিন প্রযোগের মধ্যে নির্দিষ্ট পার্থক্য বলতে পারবেন না। তাদের অনেকের কাছে সবই স্টেরয়েড, শুধু একটি স্টেরয়েড। তাদের এমপিসিলিন এবং অ্যামোক্সিসিলিনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে বলুন, বিদ্যা শেষ। সুতরাং মূল পয়েন্টে ফিরে আসি। একজন আইনজীবী একটি শক্তিশালী লবি দ্বারা নিযুক্ত আছেন, লবি যা চিকিৎসার চেয়েও বেশি রাজনৈতিক। ওই লবি এই নিরীহ জুনিয়র ডাক্তার ছাত্রদের বিপদকামী করছে এবং সম্ভবত অনেককে হুমকিও দিয়েছে যারা যুক্তিযুক্ত এবং কাজে পুনরায় যোগদান করতে ইচ্ছুক। যদি একটি স্টিং অপারেশন চালানো হয় বা এই জুনিয়র ছাত্র ডাক্তারদের মধ্যে কয়েকজনের সাথে আলাদাভাবে যোগাযোগ করা যায়, তারা অবশ্যই গোপন কথা বলবেন, অর্থাৎ তাদের যোগদানের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের ধর্মঘট চালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। সুতরাং শক্তিশালী, দুষ্ট সিন্ডিকেট যা নিষ্পাপ মনে বিষ ঢেলে দেয়, ভেঙে দাও। তারা ছাত্রদের ধ্বংস করে, ঠিক যেমন 3 দশকেরও বেশি সময় ধরে রাজ্যকে ধ্বংস করেছিল।